হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের সিলেট কোম্পানিগঞ্জের অবস্থা কিন্তু অনেক খারাপ। এটা সিলেট কোম্পানিগঞ্জের উপজেলার 1 নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাগারপাড় গ্রাম পড়েছে। দেখেন অবস্থা, পানির নিচে মানে তলিয়ে গেছে পুরো গ্রামটা। তো আসলে আমাদের গড়েই প্রায় হাঁটু পানি আছে। বন্যায় কিন্তু অনেক মানুষের ক্ষতি করছে, আমাদেরও অনেক ক্ষতি করছে। আসসালামু আলাইকুম। আমরা গরু বন্ধি হইতাছি। আমরা গোটাই বাড়াইবার পথ নাই নৌকা কুন্দা বাইরাম না করার দান যা আছি চাল ডাল সকলটা বিজ্জা গেছে কি খেতা বালি সকলটা তখন আমরা বাড়াইতাম পারাম না। আমরা কোনো পানি গুড়াজ নাই। আমরা খুব ইয়া গরু বন্ধি হইতাছি। এখন চাল ডালের কি অবস্থা? চাল গরু লাফি দারু কুন্তাও নাই, সবটা পানি লিয়ে গেছি। মানুষ উদ্ধার হইতে পারলাম না, নৌকা নাই, এবারে গরম জরুরি আমরা মেরি বাইন্দা বইছি। তো আসলে আমি ভিডিও বানাতে পারি না আর আপনাদেরকে দেখাতে পারি না। দেখেন অবস্থা, কি অবস্থা। বন্যায় কিন্তু পুরো গ্রামটা কিন্তু পানির নিচে পড়ে গেছে। এই যে একটা বাড়ি আছে এখানে, এই যে দোকান, এখানে দোকানপাট আছে, দোকানপাট কিন্তু পানির নিচে। পানি প্রায় হাঁটু পানি কিন্তু আছে দোকানের মধ্যে। আগে কিন্তু সকাল পর্যন্ত কিন্তু অনেক পানি ছিল, কিন্তু পানি অনেক কমতেছে। আমরা ভাবছিলাম যে 2022 সালের বন্যা থেকে এটা আরো বড় বন্যা করবে, এটা কিন্তু হয় নাই। পানি কিন্তু কমতে আছে, বর্তমানে কমতে আছে। বৃষ্টি অনেক কম, পাহাড়ে দিয়েও বৃষ্টি অনেক কম দিতেছে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের এলাকার পানি যেন কমে আর আমরা যেন হেফাজতে থাকি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো রাখেন। তো আমাদের গড়টাও কিন্তু পানির নিচে। কোম্পানিগঞ্জের মানুষ আসলে অনেক অসহায়, আর আমরা কোম্পানিগঞ্জবাসী অনেক নিচু জায়গায় বসবাস করতেছি। সবাই বলে পাহাড়ি এলাকা, আমরা নাকি পাহাড়ি এলাকা। এই পাহাড়ি এলাকায়ও পানি ডুবে, পানিতে পড়ে যায়। দেখেন আমরা কিন্তু আসলে পাহাড়ি এলাকায় বসবাস করি। সামনে কিন্তু ইন্ডিয়া আছে, ইন্ডিয়া পাহাড় আছে। তো আসলে এনে অনেক উঁচুতে বসবাস করার পরও আমাদের কিন্তু এই পানি উঠে যায়, গড়ে বাড়িতে পানি উঠে যায়। তো আসলে সবাই দোয়া করবেন আমাদের জন্য। এই যে এদিকে একটা গড় দেখা যাইতেছে, এই যে একটা গ্রাম দেখা যাইতেছে। আসলে গ্রামটা পুরোটা পানির নিচে। এদিকে একটা গড় দেখা যাইতেছে, জানি না ক্যামেরার মধ্যে দেখা যাইতেছে কিনা, কিন্তু একটা গড় কিন্তু পুরোটাই পানির নিচে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আসলে আমার নিজের গড়টাই আসলে পানির নিচে, প্রায় হাঁটু পানি আমাদের গড়ে। অনেক উঁচার মধ্যে গড় থাকার কারণে আসলে কিছুটা বাঁচছি, তো তাও আবার কোমর পানি। আর আমার এই চাচাতো ভাইয়েরা, ওর গড় কিন্তু একবারে পুরাটাই, একবারে এক সাইড কিন্তু গড়ের চলে গেছে, পানির স্রোতে এক সাইড চলে গেছে। কি এক সাইড চলে গেছে না? এক সাইড চলে গেছে। তো আমি ভিডিওর মাধ্যমে দেখাইবো যে কিভাবে এক সাইডটা চলে গেছে। আর গড়ের মধ্যে কিন্তু অনেক সমস্যা আইছে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আমাদের দেখেন অবস্থা। গরু মানি হয়েছে না? গরু কত মানি? ওই থেকে রাস্তার অবস্থা দেখেন কি একটা অবস্থা। রাস্তায় প্রায় সাঁতার পানি, চাল ডাল গেছে কি না? এ ভাই এ বাড়ি কি পানির নিচে নাই বাড়িটা? এই বাড়ি, এই যে বাড়িটা বর্তমানে সম্ভবত এদিকে তাকান ভাই, এদিকে তাকান, এদিকে ঘুরান, বুড়া এদিকে ঘুরান। কোমরের উপরে পানি আছে এই বাড়িতে কোমর পানি। এ বাড়িতে কোমর পানি না? এ বাড়িতে কোমর পানি না, এর বাড়িতে বুক পানি আছে। তারা খুব অসহায়, তারা ছেলে মেয়ে লেখাপড়া করে, বাপে খাওয়াইতে পারে না, কাম কাজ করে আনে, তারা খেতে সেটা দান পায়, তো তারা খায়। আর অহংক যারা বর্তমানে তারা আছে, মানে কোনো জন পদ্ধতি নাই, তারা কোনো আশ্রয় কেন্দ্র নাই, তারা উঠার, তারা করে দান আসিল, তারা দান নিতে পারে না। তো তারা বর্তমানে চাঙ্গারি না কয়, চাঙ্গারি বান্ধে আছে না? সাংগারি বান্ধা আছে, তারা আর বাড়ি দিছে, তারা এখন বাড়িতে তো যাইতে পারবো না। বাড়িতে গেলেই বুঝতে পারতাম ওরা কই আছে। এখন বাড়িটা কিন্তু পানির নিচে একেবারে চলে গেছে। নাই এখন বর্তমানে বাড়ি ঘরে নাই, মানে তারা আশ্রয় কেন্দ্রে গেছে। তো অবস্থায় তো বিশাল বড়। আসলে বিষয়টা অনেক জটিলতা হয়ে গেছে। 2022-এর বন্যা কিন্তু অনেক বড় বন্যা হয়েছিল। আসলে পানি কিন্তু বাড়তি আছে। বাড়ার কারণে দেখেন অবস্থা এদিকে। যদি পানি আরো 1 ফুট পারে তাহলে 2022-এর বন্যার চেয়ে আরো বড় বন্যা হয়ে যাবে। তো সবাই দোয়া করবেন আমাদের সিলেটবাসীর জন্য, আমরা যেন সবসময় ভালো থাকি, সুস্থ থাকি, হেফাজতে থাকি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো রাখেন। আর সবাই দোয়া করবেন বন্যাটা যেন তাড়াতাড়ি কমে যায়। আসলে বন্যার মধ্যে মানুষ অনেক অসহায়, গাছে ছড়িয়ে গেছে।
মানে আসলে কোম্পানিগঞ্জের মানুষ অনেক অসহায়। ওরা কোম্পানিগঞ্জের মানুষ আসলে অনেক অসহায়, ওরা খাইতে পারে না, তো দিন আনে দিন খায়। আর কোম্পানিগঞ্জের বেশিরভাগ মানুষ গরিব অসহায়। আসলে আমি নিজেই গরিব অসহায়। আমাদের গড়টাও পানির নিচে, আমাদের গড়টাও পানির নিচে। এই ঘরের ভিতরে কিন্তু কোমর পানি আছে, প্রায় কোমর পানি আছে এই ঘরের ভিতরে। দেখেন অবস্থা, এই যে দেখেন আমি কিন্তু বুড়ার উপরে আছি। দেখেন বন্যার পরিস্থিতি প্রায় 2022 সালের চেয়ে এই বন্যাটা অনেক বড় হতে যাইতেছে। পানি কিন্তু মানে বাড়তেছে, সকালবেলা একটু কমতে ছিল পানি, আবার কিন্তু পানি বাড়তেছে। তো অবস্থা কিন্তু একেবারে খারাপ। এই গড়টা দেখেন, গড়টা দেখেন অবস্থা খারাপ ঘরের একবারে। দেখেন আরে যদি 5 ফুট 4 ফুট পানি উঠে তাহলে টিনের উপরে উঠে যাবে। তাইলে অবস্থা বেশ ভালো না, সিলেটের অবস্থা বেশ ভালো না। আজ আমাদের কোম্পানিগঞ্জ উপজেলার 1 নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাগারপাড় গ্রাম, এই গ্রামটা আসলে কিন্তু অনেক পানির নিচে ডুবে গেছে। দেখেন অবস্থা দেখেন। এ দেখেন বাড়িঘর, এ দেখেন বাড়িঘর, এ দেখেন একটা বাড়ি পানির নিচে, পুরোটা পানির নিচে আছে। দেখেন অবস্থা। আর আসলে হচ্ছে গিয়ে এই ঘরে কিন্তু মানুষ নাই বর্তমানে, ওরা কিন্তু আশ্রয় কেন্দ্রে চলে গেছে ওরা। তো আসলে আমাদের এই রাস্তাটা মানে ওই সামনের দিকে একটু মাটি কাটা হয়েছিল, মাটি কাটার কারণে সামান্য একটু কম পানি, এখানে কোমর পানি পর্যন্ত আছে মনে হয়, কোমর পানি না, কোমর পানি পর্যন্ত আছে। আর বর্তমানে কিন্তু এখন সাঁতার পানি হয়ে গেছে। তো আমাদের রাস্তাটা এই যে গড় বরাবর রাস্তা হওয়ার কথা ছিল, কিন্তু এই রাস্তার দিকে কেউ চায় না, কেউ দেখে না, এই রাস্তাটা কেউ দেখে না। তো আসলে আমরা অনেক অসহায়, আমরা মানুষ চিনতে ভুল করি, এটাই আমাদের মানে। তো কি করবো, দেখেন এই রাস্তাটা, এদিকে যা বাড়ি আছে সব কিন্তু পানির নিচে। দেখেন, দেখাই যাইতেছে না, সব কিন্তু একবারে পানির নিচে। ভাই সোজা যান, সব কিন্তু পানির নিচে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের এলাকার পানি যেন কমে আর আমরা যেন হেফাজতে থাকি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো রাখেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।